আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ। ব্যাহত হচ্ছে বৈশ্বিক পণ্য সরবরাহ, মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির শঙ্কা। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমান থেকে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা। ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস। লেবাননে ইসরায়েলে হামলায় পরিবারের ৩ সদস্য সহ হামাসের আরেক নেতা নিহত। ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ। বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়ার ভিসার সুযোগ 3 দেশ থেকে। লেবাননে ইসরায়েলে হামলায় নিহত 2000 ছাড়ালো। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা বলে আখ্যায়িত করেছেন। এটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হলো এটি একটি তাজা টাইম বোমা, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনূস বলেন, এই সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা বিষয়টি উপস্থাপন করতে থাকব। মালয়েশিয়া আমাদের সহযোগিতা করবে। আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না। এটি এমন এক বিষয় যা আমাদের যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ। 6 সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতির সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংলাপ। আজ বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই আলোচনা শুরু হবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সংলাপে অন্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তর্বর্তী সরকারের 3য় দফার সংলাপ। সরকারি সূত্রগুলোতে জানিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে 5টি কমিশন গঠন করেছে। খুব শীঘ্রই সংবিধান সংস্কার কমিশনও গঠন হবে। ব্যাহত হচ্ছে বৈশ্বিক পণ্য সরবরাহ, মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির শঙ্কা। বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছেই। এমনিতেই লোহিত সাগর পথে চলাচলকারী জাহাজগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে অনেক জাহাজ এ পথ এড়িয়ে চলত। এখন মধ্যপ্রাচ্যে নতুন করে ইসরায়েল, ইরান, লেবানন সংঘাত শুরু হওয়ার আরও অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। সেই সঙ্গে আরও কিছু কারণে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা চাপের মুখে আছে, যেমন মধ্য আমেরিকার খরা, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বন্দরগুলোতে ধর্মঘট। এসব কারণেই বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় শ্রমিকদের ধর্মঘট সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এই অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহ সংকোচন সহ মূল্যস্ফীতির বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমান থেকে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 15টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, তারা হামলা চালাতে উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করেছে। রাজধানী সানা সহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় 100টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় 2টি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীদের দাবি, ফিলিস্তিনিদের গাজা ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্ল্যান্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে গতকাল শুক্রবার সাক্ষাৎ করেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিস। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব আমেরিকান ও মুসলিম ভোটাররা। এই অবস্থায় তাদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টায় অংশ হিসেবে এই সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস। মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে কমলা হ্যারিস। 2020 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। তবে এবার ডেমোক্রেটিক প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তারা। আর তা হলো বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে কমলাকে মূল্য দিতে হতে পারে। লেবাননে ইসরায়েলে হামলায় পরিবারের 3 সদস্য সহ হামাসের আরেক নেতা নিহত। লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলে বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নেতা সাইদ আদাউল্লাহ নিহত হয়েছেন।
লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপোলিতে এই শরণার্থী শিবিরে সপরিবারে বসবাস করতেন সাইদ আতাউল। হামলায় তার পরিবারের আরও 3 সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলার কোনো বিষয়ে মন্তব্য করেননি। লেবাননের ইরান ও সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ, বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়ার ভিসার সুযোগ 3 দেশ থেকে। বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য ফেসবুক পোস্টে জানিয়েছে। মন্ত্রণালয়ের এই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাদের হ্যানয়, ইসলামাবাদ বা আস্তানা বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2000 ছাড়ালো। লেবাননের ভূখণ্ডে কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচারী হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে এই তথ্য। গত শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের 24 ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 151। এ নিয়ে গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এর মধ্যে 261 জন নারী, 127টি শিশু রয়েছে।